তো সাথে একটা নামাজের ভিতরে কইতেছে আনিজি ফেল করতেছে দূর 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 করতে গেছে পাগলা নামাজের ভিতরে কইতেছে মুসল্লি ট্যাবলা বন্ধ করছ না। নামাজের ভিতরে কিন্তু চলছে 2 রাকাত আশহাদু আল্লাহ পাগলা ঠুকুর করে মসজিদের ভিতরে পেশাব করে দিছে। পাগলা যদি পেশাব করে বসার ভিতর দিয়া মধুর রসের মতন অন্য বাড়িতে উড়াতে তলে তা বাসবো না, বিজা লাগতেছে নেই। পাগলের করে পাগল কি কাম করছে রে, দেখ বড় লেছে রে, বাসায় দিছে একটা কষার লেছে রে, নামাজ শেষ কিতা করছে পাগলা মুত্তা দিছে, নামাজ তো এর ফিডা শুরু করে দিছে। ফিডার শুনে পাগলা মায়ের খায় আর কয় ও মুসল্লিরা আমারে মারিস না, মুসল্লিরা রে আমারে মারিস না, আমি কেন মুচ্ছি আমারে কয়, আমারে জিগা বেবস একটা আসিন মার ধরছে মারিস না। মেম্বার সাহেব কয় আচ্ছা পাগলা না একটা কাম করি লাইছে মারিস না, জিজ্ঞেস করি কি লিগা মুচ্ছে, ইরে পাগলা কেন মুচ্ছ, বুকটা তাফরাদা কই মনের দুঃখে, বেড়াইতে কই মনের দুঃখ আর ডালতে জায়গা ভাসতে না, কি তোর দুঃখ, কই ইমাম সাহেবের উপরে। ইমাম সাহেব কি করছে, জিগান 4 মাস বৃষ্টি নাই, জমিন বাড়া হইয়াছে, গা তল থেকে পানি উঠে না। ইমাম সাহেব আধাখানি খেত বাকি করছে, হেডটা ফাইটটা সরসর হয়েছে গা। ইমাম সাহেব নামাজের ভিতর দই খেতের লাইল গেছে গা। আমি দেখলাম চিন্তা কইরা ইমাম দি জাগাত নাই হেতের লাইল। সুবহানাল্লাহ কই না রে, এটা কি সোজা কথা? সুবহানাল্লাহ জোরে কইতেন না। বুঝা গেল পাগলা ইমামের মনের খবরটা জেনেছে। আল্লাহু আকবার বলুন। ও পাগলা তুমি মনের খবর জানলা, এটা তো গায়েবের খবর। যুবক রে তুমি রাস্তাঘাটে ঘুরতাছ, তুমি জানো না মাহফিলে যারা বসা আমার নবীজির দরবারে রেকর্ড, যারা হুইন্ডার মতন ঘুরতাছ এদের রেকর্ডও নবীজির দরবারে হচ্ছে, যারা দোকানে আড্ডা মারছ তোমাদের রেকর্ডটাও নবীজির দরবারে হচ্ছে। হাসরের ময়দানে তোমার কর্মগুলি নবীজি সাক্ষ্য হইয়া দাঁড়াইবে। দলিল ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, and the apostle or and the prophet is a witness about yourself। तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिंद उनके गवाह देते हैं। सुभान अल्लाह कहना आशिक रे আল্লাহর নবী সব জানে, তোমার আমল নামা নবীজির দরবারে মওজুদ। সুবহানাল্লাহ कहना তুমি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াহাবিরা বলবে নবী জানে না, সুন্নিরা বলবে নবী জানে, ব্যবধান উদ্দুরই। একদল কয় নবী জানে আর একদল কয় নবী জানে না। জিজ্ঞেস করি তাফসিরে কি বলে, দলিল তাফসিরে মাদারিক আই শাহিদুন মান আমানা বিল ইমানে ওয়া আলামান কাফারা বিল কুফরে ওয়া আলামান নাফাকা বিন নাফাকে। তাফসিরে মাদারিকের মধ্যে লিখতেছেন আমার নবী হাসরের ময়দানে মুমিনের ইমানি, কাফিরের কুফরি, মুনাফিকের নেফাকি সাক্ষ্য দিবে নবীজি। রাসূল তো সাক্ষ্য দিবে, আল্লাহর ওলিরাও পর্যন্ত হাসরের ময়দানে সুপারিশ করবে। চ্যালেঞ্জ করে বললাম আকাশের নিচে জমিনের উপরে আমার হাদিসটা যদি কেউ খণ্ডন করতে পারে তাহলে তার কাছে 500 বার গিয়ে আরো লেখাপড়া করুন, সারেন্ডার। যেটা সাতের যেই প্রকার মানুষ, এটা হচ্ছে প্রকাশ্যে কাফের গোপনে মুমেন। খুব মনোযোগ, প্রকাশ্যে কাফের গোপনে মুমেন। মুখলেস প্রকাশ্যে মুমেন গোপনেও মুমেন। খুব মনোযোগ, মুখলেস প্রকাশ্যে মুমেন গোপনেও মুমেন। সাতের প্রকাশ্যে কাফের গোপনে মুমেন। মুনাফিক প্রকাশ্যে মুমেন গোপনে কাফের। প্রকাশ্যে মুমেন গোপনে কাফের ওই প্রকার হলো মুনাফির, মুখলেস, মুনাফিক সাতের। মুনাফিক মুখলেস, মুনাফিক সাতের। মুনাফিক মুখলেস, মুনাফিক মুখলেস, মুনাফিক সাতের। কয় প্রকার হয়েছে? 4 প্রকার। মুনাফিক মুখলেস, মুনাফিক মুখলেস, এরপরে সাতের। আরেকটা প্রকার কি? মুজাহির। মুজাহির মুনাফিক। মুজাহির প্রকাশ্য কাফের, গোপনেও কাফের।
মুজাহির প্রকাশ্য, কাফের গোপন, কাফের সবাই জানে, কাফের কোনো সমস্যা নাই। মুনাফিক মানুষে প্রকাশ্যে দেখে, মুমেন আসলে সে কাফের, এটা খুব ভয়ানক। আরেকটা হচ্ছে মুখলেস, প্রকাশ্য মুমেন গোপনেও মুমেন। কিন্তু সাতের যেই প্রকাশ মানুষটা যেই প্রকার, প্রকাশ্যে কাফের গোপনে মুমেন, আমার ভিতরে একটা খুসখুস আরম্ভ হয়ে গেল। বৎসর পার হয়ে গেছে, কি রে, 4 প্রকার মুজাহির, মুখলেস, মুনাফিক, সাতের, কিন্তু সব তো বুখুজ্জা পাইলাম। প্রকাশ্যে কাফের গোপনে মুমেন, ইডা কাটা। আজ থেকে 30, 32, 33 বছর আগের কথা কইতেছি। আশুগঞ্জ থেকে, ভৈরব থেকে লঞ্চে নবীনগর মাহফিলে যাব। এর মধ্যে একবার একটা বই পড়তেছে, বইটার নাম মলয়া। মলয়ার এব্রিভিশন হলো ম দিয়া মনমোহন দত্ত, ল দিয়া লব বাবু, আদিয়া আফতাবুদ্দিন। 3 জন এক ক্যাটাগরির সাধক, 2 জন হইল হিন্দু ধর্মের, 1 জন হইল মুসলমান ধর্মের। আমি বইটা হাতে নিলাম, কি মলয়া দেখি পড়া, বইটা বললাম। বইটা পড়ার পরে 7 প্রকার মানুষটা আমার বুঝে আসলো, কেমনে প্রকাশ্যে কাফের। বইটার মধ্যে দেখা গেল মনমোহন দত্ত, আপনারা বলুন নাম অনুযায়ী কাফের কিনা, বলেন না, বলেন না। যেহেতু অন্য ধর্ম অবলম্বী, এই জন্য সকলের কাছে সে কাফের। মনমোহন দত্ত হিন্দুরাও তার ভক্ত, মুসলমানও তার ভক্ত, সাধক হিসাবে চলতো 3 জন একসাথে। এই জন্য 3 জনের জীবনী দিয়া বইটা লেখছে মলয়া, মলয়া। মনমোহন দত্ত, ল দিয়া লব বাবু, আদিয়া আফতাবুদ্দিন। বইটা পড়তে পড়তে দেখলাম মনমোহন দত্ত এতেকালের আগে মুসলমানেরা গিয়ে বললেন, গুরুজি আপনার এতেকালের পরে আমরা জানাজা করে মাটি দিব। ঠিক আছে, দিও। হিন্দুরা গিয়ে বলল, গুরুজি আপনার এতেকালের পরে আমরা পুরা দিব। ঠিক আছে, দিও। 2 জন কেমনে দিব? দুনো দল গেলেন, আবার এটা কি কইলেন, পুরাও দিব মাটিও দিব। আগে মুসলমানেরা করবে, পরে হিন্দুরা উঠাইয়া তারা পুরা দিবে, তাহলে কোনো সমস্যা হবে না। মনমোহন দত্ত এতেকাল করলেন। এতেকাল করার পরে আশ্চর্য, মানুষ জানাজা করে কাফন দাফন পড়াইয়া তাকে যখন মাটি দিলেন, মাটি দিয়ে লোকজন দাঁড়াই রইলেন। হিন্দুরা কবর থেকে উঠাইয়া আবার ফুরা দিবেন। কবর উঠাইয়া দেখে জাগার কবর খালি জায়গায় পয়রা রয়েছে, মনমোহন দত্ত নাই। কিতা করবেন? না না, উঠান সুবহানাল্লাহ কোন লাগে, এটা তো পিতাই সুবহানাল্লাহ জায়গা মতো কন লাগে, সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন সুবহানাল্লাহ। কবর দেওয়ার পরে লাশ নাই, সুবহানাল্লাহটা আমার কয়ে দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর সুবহানাল্লাহ এ লাভ কি? জিগান আলেম আছে, আকাশ থেকে জমিন মধ্যের খালি জায়গাটা একবার সুবহানাল্লাহ দিয়া বইরা যায়, অথচ মাগরিবের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়তে শরীরে দেয় না। একবার পড়লেই আকাশ থেকে জমিন পুরো জায়গাটা নেকি ভরপুর হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বুঝে আসলো ঘটনা পড়ে, হ্যাঁ প্রকাশ্যে কাফের, গোপনে মাল বানাইছে। মাবুদরে যেইভাবে পাওয়ার পেয়েছে, যেইভাবে ডাকার ডেকেছে, সাধনা করার করেছে, মাবুদের কাছে সে প্রিয় হয়ে গেছে। দুনিয়ার মানুষ দেখছে সে হিন্দুর ঘরে হিন্দু হইছে, মনমোহন দত্ত নাম আছে, কিন্তু গোপনে কাম বানাইছে। যেমন গাউসে পাকের জীবনীতেও এমন পাওয়া যায়। সুবহানাল্লাহ। আসুন যায়, খুব মনোযোগ। আমি বলতেছিলাম মাজুফ অলির জন্য যারা সংসার থেকে ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের জন্য শরীয়তের কোনো হুকুম নাই, তাদের জন্য শরীয়তের কোনো হুকুম অর্পিত হবে না। তাকে ভালো মন্দ কোনো জিজ্ঞেস করা যাবে না। কেন? সে 24 আওয়ার্স 24টা ঘন্টায় আমার মাবুদের প্রেমে মশগুল থাকে, তার জন্য কোনো টাইম নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? ওই সমস্ত লোকের কাছে গেলে যদি তার কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটে, বলে
আল্লাহ বলে আমার ইচ্ছে হয় আকাশটা ভেঙ্গে জমিনে ফালাই দেয়। এখন আমার প্রশ্ন, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর জানতে চাই লোকটাকে চিনব কেমনে, আসল না নকল, এইরকম কোনো মাযযুবকে যদি দেখেন আপনার সামনে দিয়ে হাঁটতেছে, আপনি যদি পিছন থেকে 10 বার দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ, কয়বার 10 বার দুরূদ শরীফ বললে মাযযুব লোকটা আপনাকে সাইড দিয়ে দিবে, আপনি আগে চলে যাওয়ার জন্য সে পিছপা হয়ে যাবে, বুঝতে পারবেন, আপনি চিনতে পারবেন লোকটা অরিজিনাল মাযযুব মালওয়ালা। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর হাঁটলে এনে বুঝতাম, যদি বয়াতা হয় তাহলে কি করতাম? বসে থাকলে 10 বার গুইরা দুরূদ শরীফ পড়বেন, তাকে বেরি লাগায়া দেখবেন উঠতে গেছে, বুঝবেন মালওয়ালা। যদি লড়েও না, আগেও দেয় না, সরেও না, বুঝবেন যে এটা বাবওয়ালা, মালওয়ালা না। কথা কোন ঠিক কিনা? আশেকেরে তার জন্য তার কাছে যাওয়ার আপনার কোনো হুকুম নাই। আপনি যাবেন কার কাছে? সালেকের কাছে, যিনি তাওয়াজ্জু দেয়, মুরাকাবা করায়, জিকির, তাসবিহ, তাহলিল, তালিম দেয়, মানুষকে তাওয়াজ্জু দেয়, মানুষকে শরীয়তের ইলম শিক্ষা দেয়, তরিকতের ইলম শিক্ষা দেয়। আরেক প্রকার ওলি হচ্ছে সালেকে মাযযুব, মাঝে মধ্যে পাগলামি করে, মাঝে মধ্যে সংসার করে। সুবহানাল্লাহ কয় না? যেমন প্রাথমিক অবস্থায় সংসার করছে, পরবর্তীতে পাগলামি হালাত ধরে লেছে, জীবনের কোনো খোঁজ খবর নাই। এই প্রকার ওলি। আশেকেরে আজকের এই মাহফিল আমরা আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার মতো করে চলতেন, ঠিক না? উনি উনার মতো করে চলতেন, কাউকে হালাও ডাকতেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষও ছিল না। কথা কোন ঠিক কিনা? অবশ্যই তার পীরের যেই সহবত কিছুদিন দিছে, দেওয়ার কারণে তাকে এজাজত দিছে মাহফিল করার, থাকতে তো শুরু করছে নাকি? এই রেওয়াজটা ধরে রাখছে কেন? এই বাড়ির যুবক ছেলেরা প্রতি বৎসর করায় ধরে রাখছে, যেহেতু এত বৎসর মাহফিলটা হয়ে আসছে, ধরে রাখছে। বুঝতে হবে যিনি গেছে তিনিও রাত্রে নিশীথে আমার আল্লাহরে ডাকতো। খালি যদি হয় তাহলে দেখছেন না মাঝে মধ্যে আটকা ফিরে আমদানি, তো 2 বছর 3 বছর পরে জীবন আটকাইছে, আটকা গেছে। কথা কয় না? কথা কয় না? আমি দেখছি জোয়ান কালে হুজুর আমরা তো গেলাম আটকা ফিরেছে, কেমনে আটকা হয়েছে, আবার আটকা টাটা পড়ছে, সব গেছে গা। না, আটকা কোনো জিনিস হয় না, আটকা জিনিস বালাও না, ধীরে ধীরে জিনিস লাস্টিং করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জান্নাতের বাগান আমার মনে হয় যেই যুবকরা আজকের এই মাহফিলটা সাজাইছে, প্রতি বছর করে থাকে, কিয়ামত পর্যন্ত মাহফিলটা ধরে রাখবে। কথা কোন ঠিক কিনা? আমরা মাহফিল চাই না গান চাই? জোরে বলেন কি চাই? তো জোরে বলেন না আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আসুন যায়, আমরা মাযযুব সম্পর্কে বলেছি, একটু মাযযুব ওলির দিকে যায়, তাদের পাওয়ারটা কত, তারা কিভাবে কি করে। ইমাম সাহেব কি সাহেব? কথা কয় না? কি সাহেব? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আসরের নামাজ, আল্লাহু আকবার, আসরের নামাজ। সূরা কারাত কি জুড়ে পড়ে না মনে মনে? সূরা কারাত পড়তাছে, এক পাগলা মাযযুব পড়তে জানি আইছে শহরের ভিতরে, শহরের মসজিদের ভিতরে ঢুকছে, পাগলা তো, পায়জামা ফাড়া ডুলা ডালা বাইরে দিছে, হেবাটা মুয়াজ্জিন বরাবর গিয়া কয় আল্লাহ হব্বার। তো সাথে লোক খারিসে পর্দা সাইড ফেনে, সাইড কিনারা তো দেখা যায় ফ্যানের ডুলা ডালা বেরিয়েছে, ফাড়া ফুরা গন্ধ বেরিয়েছে। তো সাথে একটা নামাজের ভিতরে দুইতেছে, আনিজি ফেল করতেছে, দূর 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 করতে গেছে, পাগলা নামাজের ভিতরে দুইতেছে। মুসল্লি ট্যাবলা বন্ধ করস না, নামাজের ভিতরে কিন্তু চলছে 2 রাকাত আশহাদু আল্লাহ। পাগলা ঠুকুর করে মসজিদের ভিতরে পেশাব করে দিছে। পাগলা যদি পেশাব করে বসার ভিতর দিয়া মধুর রসের মতন অন্য বাড়িতে উড়াতে তলে দা বাসবো না, বিজা লাগতেছে নেই। পাগলের কোনো পাগল কি কাম করছে রে, দেখ বড় লেছে রে, বাসায় দিছে, একটা গোসার লেছে রে, নামাজ শেষ, কিতা করছে পাগলা মুত্তা দিছে, নামাজ তো ইয়ারে ফিটা শুরু করে দিছে।
ফিডার সুডে পাগলা মায়ের খায় আর কয়, ও মুসল্লিরা আমারে মারিস না, মুসল্লিরা রে আমারে মারিস না, আমি কেন মুচ্ছি আমারে কয়, আমারে জিগা বেবস একটা আসিন মাঠ ধরছে মারিস না। মেম্বার সাহেব কয়, আচ্ছা পাগলানা একটা কাম কইরই লাইছে, মারিস না। জিজ্ঞেস করি কি লিগা মুচ্ছে, ইরে পাগলা কেন মুচ্ছ? বুকটা তাফরাদা কই মনের দুঃখে। বেড়াইতে কই মনের দুঃখ আর ডালতে জায়গা ভাসতে না, কি তোর দুঃখ? কই ইমাম সাহেবের উপরে। ইমাম সাহেব কি করছে? জিগান 4 মাস বৃষ্টি নাই, জমিন বাড়া হয়ে গা, তল থেকে পানি উঠে না। ইমাম সাহেব আধাখানি খেত বাকি করছে, হেটটা ফাইটটা সরসুর হয়েছে গা। ইমাম সাহেব নামাজের ভিতর দই খেতের লাইল গেছে গা। আমি দেখলাম চিন্তা কইরা ইমাম দি জাগাত নাই হেতের লাইল। সুবহানাল্লাহ কই না রে, এটা কি সোজা কথা? সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? বুঝা গেল পাগলা ইমামের মনের খবরটা জেনেছে। আল্লাহু আকবার বলুন। ও পাগলা তুমি মনের খবর জানলা, এটা তো গায়েবের খবর। যুবক রে তুমি রাস্তাঘাটে ঘুরতাছ, তুমি জানো না মাহফিলে যারা বসা আমার নবীজির দরবারে রেকর্ড, যারা হুইন্ডের মতন ঘুরতাছ এদের রেকর্ডও নবীজির দরবারে হচ্ছে। যারা দোকানে আড্ডা মারছ তোমাদের রেকর্ডটাও নবীজির দরবারে হচ্ছে। হাসরের ময়দানে তোমার কর্মগুলি নবীজি সাক্ষ্য হইয়া দাঁড়াইবে। দলিল ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, and the apostolic or and the prophet is a witness about yourself। तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिंद उनके गवाह देते हैं। सुभान अल्लाह कहना आशिक रे আল্লাহর নবী সব জানে, তোমার আমল নামা নবীজির দরবারে মওজুদ। সুবহানাল্লাহ कहना তুমি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াহাবিরা বলবে নবী জানে না, সুন্নিরা বলবে নবী জানে, ব্যবধান উদ্দুরই। একদল কই নবী জানে আর একদল কই নবী জানে না। জিজ্ঞেস করি তাফসিরে কি বলে? দলিল তাফসিরে মাদারিক আই শাহিদুন মান আমানা বিল ইমানে ওয়া আলামান কাফারা বিল কুফরে ওয়া আলামান নাফাকা বিন নাফাকে। তাফসিরে মাদারিকের মধ্যে লিখতেছেন আমার নবী হাসরের ময়দানে মুমিনের ইমানি, কাফিরের কুফরি, মুনাফিকের নেফাকি সাক্ষ্য দিবে নবীজি। রাসূল তো সাক্ষ্য দিবে, আল্লাহর ওলিরাও পর্যন্ত হাসরের ময়দানে সুপারিশ করবে। চ্যালেঞ্জ করে বললাম আকাশের নিচে জমিনের উপরে আমার হাদিসটা যদি কেউ খণ্ডন করতে পারে তাহলে তার কাছে 500 বার গিয়ে আরো লেখাপড়া করুন, সারেন্ডার করুন। আল্লাহর ওলিরাও তার ভক্ত ছাড়া জান্নাতে যাবে না। আমি আসতেছি, মনোযোগ, খুব মনোযোগ। আশ্চর্য হয়ে গেলেন ইমাম সাহেব রেজি গান তাই হেতার লাইল। যদি ফানি থাকতো তাইলে তো হেতার লাইল গেল, নইলে আমার কষ্ট লাগছে। এই জন্য এখান থেকে আমি মুত্যা ইমামের হেডটা লাইল পর্যন্ত পড়ছি। বিশ্বাস না হইলে গিয়া দেখেন কোনো খেতে পারি নাই, ইমামের হেতো গেছে। আশ্চর্য। মেম্বারে উঠে কই রে ইমামের ক্ষেতটা কেটে চিনস? একটা টুকু আমি চিনি, ল যায়, বাকি সব দিকে আমরাও দেখতাম চাই। এখন ইমাম সাহেব একলা পাগলা সর্দার ওইটা কয়, এই ইমাম সাহেব পাগলারে দেখো আমরা আইতাছি। গিয়ে দেখে কোনো খেতে পানি নাই, ফাটটা সরসরে রয়েছে। ইমামের হেতো আডো পানি লাইল বায়ে বেয়ে পড়তাছে। সুবহানাল্লাহ কইতেন না? মেম্বার ওইটা কয় মেম্বার এটা কয় হ্যাঁ কোনো তো পানি নাই, পতলা পানি, হাজার মন, হাজার হাজার মন পানি। একটা লোক যে ফেসাব করলে আধা কেজি 1 কেজি তারে পতলা মুখ করতে আইবে, দিকটা লই ইয়ের পানি হাত ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নাকের মধ্যে লাগায় দেখে আতরের গন্ধ করে। কি এর গন্ধ? এই কথা শুনলে আমরা কিছু বাইসা বাইসা করবো, তুয়া মুদের মধ্যে বলে আতর গন্ধ করে। আরে তুমি এনে এই জগতে গেছো না দীক্ষা? বহুত ডাক্তার গাউসে পাকের প্রস্রাব চেক করতে গিয়া, পশু গুলে প্রস্রাব পায়খানা চেক করে না, চেক করতে গিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না?
আর আমরা দেশে যে যুদ্ধ চিনে দেখছেন না, ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যদি কোনো দেশও যা সফরে নিজের টাঙ্কিটা যেটার মধ্যে ফেসাল পায়খানা করবো এটার সাথে করে আবার দেশে লয়ে যাবে, কারণ এটা চেক করে জানি বাইক করে আমার কোন জায়গা দিয়ে মাইরালাম এর প্রসবটা পর্যন্ত জায়গা তো যায় না। চিন্তা করছে একটা সাধারণ দুনিয়ার মানুষ যদি এমন হয়, আল্লাহর ওলি যখন চিৎকার মারছে আতর গন্ধ করে, সর্দার একটা চিল্লি মারছে আতর রে, যখন চিল্লি মারছে আতর রে সবাই দিছে হাত ঢুকায়। কেমনে নিব? ও নিমু পরে লো আগে যাই গিয়া দেখি পাগলারে, আগে পাগলার কাছে যায়, দৌড় দিছে, যখন দৌড়ে কাছে কাছে দিছে, কাছাকাছি যাওয়ার পরে পাগলা ইমাম রে দেখেরা কিভাবে আইতাছে, যেই মাত্র চাইছে গাড়টা ফিরে দেখে পাগলা অদৃশ্য হয়ে গেছে। লোকেরা এসে বলে পাগলা রে কই, খবর নাই ইমাম সাহেব, পাগলা কই, ইমাম সাহেব কই, আল্লাহর কসম আমারে মাইরেন না, আমি জানি না পাগলা কই গেছে, একটু একটু কফুতের আগে লাগা, এ ফুতোই বাগাইছে। বিশ্বাস করেন আমি মিছা কথা কইতেছি না, আমি হাসা কথা কইতেছি, আমারে মাইরেন না, আমি সকালে জামগা তো আমারে মাইরেন না। এবার রাত্রিবেলা ঘুমাইছে, এবার ইমাম ঘুমায়া যখন ঘুমের কুলে বেহুশ হয়ে পড়েছে, ঘুমের মধ্যে বেকারা ইমাম স্বপ্নে দেখতেছে পাগলা একটা মরা গাছের টুমির মধ্যে বসে বসে জিকির করতেছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল, আনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জামিন মাশাআল্লাহ, হায় আসমান বলে এক আল্লাহ, জামিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলা ঘুমের ঘরের ভিতরে যাইয়া ইমাম সাহেব পাগলারে দেখা স্বপ্নের মধ্যে দুইটা পায়ের মধ্যে আঞ্জাদা ধইরা একটা চিল্লি মারলেন। সুবহানাল্লাহ বলুন। আমি কি ওয়াজ করতে পারবো? কি বাচ্চা লোক তামসার জায়গা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। ইমাম সাহেব ডেকে বলেন পাগলা আমাকে বলো তুমি তোমার পরিচয় দাও। পাগলা রে আমারে তুমি এমন একটা শিক্ষা দিছ, আমি নামাজ পড়ি ঠিক, নামাজের ভিতরে মন চলে যায় বহুদূর। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার যত কাজ নামাজের মধ্যে দাঁড়াইলে সামনে এসে হাজির হয়। পাগলা তুমি কেমন করে আমার মনের খবর জানলা? তোমার আসল পরিচয়টা দাও। পাগলা বলেন আমি অন্য কোনো মানুষ না, আমি পানির জগতের সম্রাট খাজা খিজির আলাইহিস সালাম। চিৎকার মারলেন আমি আর ফিরে যাইতে চাই না, তোমার কাছে থাকতে চাই, তোমার ইলম শিক্ষা অর্জন করতে চাই। এই কথা বলে যখন চিৎকার মারলেন ঘুম ভেঙে গেল। ইমাম সাহেব ঘুমের ভিতর থেকেই পাগল হইয়া যায়। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওলির নজর লেগে গেছে, পায়ে যে ধরছে আল্লাহর ওলির সহবত লেগে গেছে, আল্লাহর ওলির ফয়েজ লেগে গেছে। জানো না রে মানুষ, ও আমার বাবারা ভাইরা,
আজকের এই মাহফিলের বসাটা আমার মাবুদের দরবারে যদি কবুল হয়ে যায়, আমার মাবুদের দরবারে যদি চিহ্নিত হয়ে যায়, যদি মঞ্জুর হয়ে যায়, এই মাহফিল থেকে আইসো খালি হাতে, যাইবা তোমার ভেটরা বইরা বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ।